নকুল আর নয়নতারা দেবীর সমস্ত কথা এবার আড়াল থেকে পিনাকি মোবাইলে রেকর্ড করে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি মৌলির কাছে এসে বলতে লাগলো, আমরা দুজন বোন হয়ে থাকতে পারি না, কেন এই খেলা মেতে উঠেছো? এবার তোমার খেলাটা বন্ধ করো। তখনই মৌলি হাতটা নিজের কাছে নিয়ে বলতে লাগলো, আমি তোমার বোন হব না, আমার কোনো বোন নেই। আর আমি ঈশানী রায় আর পিনাকি রায়ের মেয়ে, এটাই সত্যি। বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু আমার, তুমি কিচ্ছু করতে পারবে না, সব আমার। আর ধীরে ধীরে আমি মা বাবাকেও সামলে নেব। তখনই বানি বলতে লাগলো, তুমি যে মিথ্যে ওষুধ খাওয়ার নাটক করেছো সেটা কিন্তু আমি চাইলে সবার কাছে এক্ষুনি প্রমাণ করে দিতে পারি, কিন্তু সেটা আমি করছি না। মা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তখনই এই কথা শুনে মৌলি বলতে লাগলো, তোমার যা ইচ্ছে তাই করো, করো না, প্রমাণ করে দেখো সবটা। মিছিমিছি আমাকে ভয় দেখাচ্ছে কেন? মৌলি তখন বলতে লাগলো, আমি সবকিছু প্রমাণ করব। তবে প্রমাণ করার আগে এমন অবস্থা করব যাতে সমস্ত সত্যিটা সামনে আসার পর মা না ভেঙে না পড়ে, মার মন থেকে যাতে চিরতরে তুমি মুছে যাও, সেই ব্যবস্থাই আমি করব। তোমাকে আমি একটা সুযোগ দিয়েছি, তারপরও তুমি আমার সুযোগটা নিচ্ছ না। এবার তুমি অনেক বড় ভুল করছো মৌলি। এবার তুমি নিজের ফাঁদে নিজে পা দিয়ে দিচ্ছ। তোমাকে তো আমি সবার সামনে টেনে তোমার মুখোশ খুলে দেব, আর সেটা খুব শিগগিরই হবে। তখন ভয় পেতে থাকে মৌলি। মৌলি তখন বলতে লাগলো, যাও যাও এখান থেকে যাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি মৌলি, আমি ঈশানী আর পিনাকি রায়ের মেয়ে, বুঝতে পারছো? বানি তখন বলতে লাগলো, ভুল বলছো, তুমি যে মিথ্যে কথা বলছো সেটা তুমি বেশ ভালো করে জানো, আর সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে চলে আসবে। এরপরে মৌলি সুস্থ হলে মৌলিকে বাড়ি নিয়ে আসা হয়, আর মৌলিকে বাড়ি নিয়ে এসে বানি তখন বলতে লাগলো, মা তুমি ওষুধগুলি মৌলিকে খাইয়ে দাও। আর তখন ঈশানী মৌলিকে ওষুধগুলি খাইয়ে দেয়। আর তখনই বানি বলতে লাগলো, মৌলি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তখন অনিরুদ্র বলতে লাগলো, মৌলি আচ্ছা, বিক্রমদেব তোমার কেবিনে কেন গিয়েছিল? এ কথা শুনে তো রীতিমতো সবাই চমকে যায়। তখন কি বলবে মৌলি কিছু বুঝতে পারে না। এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, বিক্রমদেবের কি হাত পা নেই? ওই লোকটা কখন কোথায় যাবে সেটা কি আমাদেরকে বলে যাবে? আমি তো কই ওকে দেখতে পাইনি। তখন মৌলি তাড়াতাড়ি করে কথা লুকিয়ে বলতে লাগলো, আমি তো জানি না, আমি তো অসুস্থ ছিলাম, কখন গিয়েছে? ও আমার কেবিনে গিয়েছে? ঈশানী তখন বলতে লাগলো, বিক্রমদেব কেবিনে গিয়েছে? কেন গিয়েছে? মৌলি তখন বলতে লাগলো, ও মম আমি তোমাকে বলছি তো আমি অসুস্থ। ও আমি জানি না কখন গিয়েছে। আর তখন মৌলি মনে মনে ভাবতে লাগলো, কিছুতেই বলা যাবে না, বিক্রমদেব তো গিয়েছে ডাক্তারের সাথে কথা বলতে, যে মৌলি আর ঈশানী রয়ের শরীরে কিভাবে বিষাক্ত ওষুধটা গিয়েছে সেটা একটা ও নকল রিপোর্ট বানাতে। আর সেটা আমি কিছুতেই সবার সামনে বলব না। এদিকে বানি তখন বলতে লাগলো, ও বলবে না মৌলিক কেন গিয়েছিলে? বলবে না? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আচ্ছা পিনাকি তোকে একটা কথা বলি, তুই কেন এখনো অন্ধের মতো ওই বাণীকে বিশ্বাস করছিস? তখনই হঠাৎ করে বিদ্যুতের মা বলে উঠে, আর যাই কিছু হোক না কেন ছোট মুখে আমি একটা বড় কথা বলছি, বাণী তো ওই বাড়িরই মেয়ে। তখন এ কথা বলি পিনাকি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি বাণীকে বিশ্বাস করি। বাণী আমাদের বাড়ির অনেকটা বিপদে সবার পাশে দাঁড়িয়েছে, কোনোদিন কোনো ক্ষতি করেনি। তাহলে তো মৌলি তো অনেক ভুল করেছে, মৌলিকে কি আমরা ক্ষমা করে দিইনি? ক্ষমা করে দিইনি? তখন ঈশানী বলতে লাগলো, তার মানে পিনাকি তুমি কি বাণীকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করে নিয়েছো? পিনাকি তখন বলতে লাগলো, ঈশানী তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি বাণীকে নিজের মেয়ে হিসেবে একবারের জন্য ভাবোনি? তখন ঈশানী মিথ্যে কথা বলে। ঈশানী তখন বলতে লাগলো, না আমি কোনোদিনই ভাবিনি বাণী আমার মেয়ে হতে পারে না। তখনই বাণী কান্না করে আর বলতে লাগলো, মা প্রত্যেকবারই আমি তোমার কাছ থেকে ধাক্কা খেয়েছি, কিন্তু প্রত্যেকবার ধাক্কা খাওয়ার পর আমার মনে হয়েছে আমি এই প্রথম ধাক্কাটা খেয়েছি, বুঝতে পারছো? এই বলে বাণী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এইদিকে পিনাকি তখন বলতে লাগলো, ঈশানী তুমি মিথ্যে কথা বলেছো, তুমি সত্যি কথাটা বলোনি। এদিকে মৌলি তো খুব খুশি। মৌলি তখন বলতে লাগলো, মা ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। আর তখন সেই মুহূর্তে নকুল চলে আসে আর এসে বলতে লাগলো, ও ঈশানী তুমি ভুল করছো, বাণীকে তুমি নিজের মেয়ে হিসাবে স্বীকার না করে পিনাকি আর ঈশানী তোমরা চরম ভুল করছো। আমি বলছি তো ও বাণী হলো তোমাদেরই মেয়ে। এই কথাটা বলতে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, এই তুই আজকে মনে হয় ঠিকভাবে ওষুধটা খাসনি, চল তোকে ওষুধটা খাইয়ে দিই। তখন নকুল বলতে লাগলো, না না, তুমি কি বলছো? আমি ওষুধ খেয়েছি, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি বলছি তো পিনাকি আর ঈশানীর মেয়ে হলো বাণী, ওরা ভুল করছে। কিন্তু তখনই নকুলকে টেনে বাগানে নিয়ে যায় নয়নতারা দেবী। আর সেখানে নিয়ে গিয়ে বলতে লাগলো, এই তুই কি নিজের মেয়ের ভালো চাস না? কেন চাস না বল? তোর মেয়ে একটা বড় পরিবারে এত সম্পত্তি পাবে, খুব আরামে থাকবে, সেটা কি তুই চাস না?
এই কথা শুনে নকুল তখন বলতে লাগলো, "না, আমি চাই না। তুমি আমার মেয়েটাকে সবথেকে খারাপ বানিয়ে দিয়েছো।" এদিকে তো মৌলি অভিনয় করতে থাকে, কান্না করে তার মায়ের কোলে বসে। অন্যদিকে পিনাকি লুকিয়ে সমস্তটা ভিডিও করতে থাকে সে নয়নতারা দেবী আর নকুলের কথা। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "আমি দরকার হলে চিরতরে তোর মুখ বন্ধ করে দেব। তারপরেও আমি আমার রক্তকে এই বংশের প্রদীপ বানিয়ে রাখবো। সমস্ত সম্পত্তি আমার রক্ত ভোগ করবে।" ওই পিনাকি আর ঈশানী রায়ের মেয়ে বাণী নয়। বাণী কে? কে বাণী?